জিলহজ মাস আজকে 4 তারিখ। আজকে 3টা বিষয়ের উপর আলোচনা করব। জুমার খুতবা 3টা বিষয়ই প্রথম দশকের সাথে সম্পৃক্ত। জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 3টা বিষয়ের জন্যই আজকে শেষ জুমা। এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে যত দিন আছে, আফজলুদ দুনিয়া আফজলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত দিন আছে সব থেকে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রসুল বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আর কোন দিনের ইবাদতকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন না। সাহাবীরা বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও কি বেশি? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যেহেতু সময় সংক্ষেপ, 3টা বিষয়ের উপর আলোচনা করব। জিলহজের প্রথম 10 দিন এবং হজ এবং কোরবানি, মাসআলা মাসাইলের উপর এই 3টা বিষয়কে আজকে জুমার খুতবায় সম্পৃক্ত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন জিলহজ মাসের গুরুত্বের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের কথা বলেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? যে দুনিয়ায় যত দিন আছে তার থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি। এর কারণ কি? 1 নম্বর কারণ হলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও উত্তম। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, এই দিনগুলোকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হলো, এই দিনগুলোর মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। এই দিনগুলোর মধ্যে আছে ইহরাম, এই দিনগুলোর মধ্যে আছে তাওয়াফ। 4 নম্বর হলো, এই দিনগুলোতে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নেক আমল করার প্রতি উৎসাহ দিয়েছেন। 5 নম্বর কারণ হলো, এই দিনগুলোতে আছে ঈদুদ্দোহা, অর্থাৎ কোরবানির ঈদ। 6 নম্বর কারণ হলো, এই দিনগুলোর মধ্যে আছে কোরবানি। 7 নম্বর কারণ হলো, ইসলামের যত মৌলিক ইবাদত আছে সকল ইবাদতকে এই 10 দিনের ভিতরে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। এই 10 দিনের মধ্যে আছে সালাত, নামাজ। এই 10 দিনের মধ্যে আছে সিয়াম। এই 10 দিনের মধ্যে আছে যাকাত। এই 10 দিনের মধ্যে আছে ইহরাম। এই 10 দিনের মধ্যে আছে তাওয়াফ। এই 10 দিনের মধ্যে আছে সাই। এই 10 দিনের মধ্যে আছে মিনা। এই 10 দিনের মধ্যে আছে মুজদালিফা। এই 10 দিনের মধ্যে আছে আরাফা। এই 10 দিনের মধ্যে আছে ঈদুদ্দোহা। এই 10 দিনের মধ্যে আছে কোরবানি। এমনকি জীবনে একবার ফরজ যেই ইবাদত হজ, এই হজটাও কি এই 10 দিনের মধ্যে। তাহলে সালাত, সিয়াম, যাকাত, ইহরাম, তাওয়াফ, সাই, মিনা, মুজদালিফা, আরাফা, কোরবানি, ঈদুদ্দোহা, হজ, সব ইবাদতকে এই 10 দিনের ভিতরে একত্রিত করা হয়েছে। এ কারণে জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি। তাহলে এই 10 দিন আমরা কি করব? এই 10 দিনে আমরা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ, এই 10 দিনে বেশি বেশি তাসবিহ পড়ো। তাসবিহ মানে সুবহানাল্লাহ। এই 10 দিনে বেশি বেশি কি পড়া? সুবহানাল্লাহ পড়া। ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ পড়া। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার বলা। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বেশি বেশি এই 10 দিনের ভিতরে পড়া। বেশি বেশি নফল সালাত আদায় করা এবং আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা, অর্থাৎ এই 10 দিনের ভিতরের সময়টাকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরের ভিতরে কাটিয়ে দেওয়া। এখন জিকির বলতে আমরা কি বুঝি? জিকিরের ব্যাখ্যা হাদিসে কেমন দেওয়া হয়েছে? জিকির মানে কি? শুধু আমরা যে জিকিরের আয়োজন করি, জিকিরের মজলিস করি, আমরা যে মাগরিবের পরে মসজিদে জিকিরের হালকা করি, এগুলোই কি শুধু জিকির? হাদিসে জিকির শব্দ কেমন এসেছে? মা মানা জিকির ফাইন সাল্লাইতা ফাহুয়া মিন জিক্রিল্লাহ, যে ব্যক্তি সালাত আদায় করে, নামাজ পড়ে, সে ব্যক্তি আল্লাহর জিকির করে। তাহলে এখন আমরা কি করছি? আল্লাহর জিকিরের মধ্যেই আছি। আল্লাহর জিকিরের ভিতরে আমরা আমাদের সময়টাকে কাটিয়ে দিচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাত লিজিক্রি, তোমরা সালাত কায়েম করো আল্লাহর জিকিরের জন্য। অর্থাৎ আল্লাহর জন্য সালাত পড়া মানেই এটা কি করা? জিকির করা। ওয়াইন সুমতা ফাহুয়া মিন যিকরিল্লাহ, যে ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা রাখলো, সে আল্লাহর জিকির করলো। ওয়া কুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, প্রত্যেকটি ভালো কাজ আল্লাহর জিকির। প্রত্যেকটি ভালো কাজ কি? আল্লাহর জিকির। একটা অন্ধ ব্যক্তিকে পথ চলতে সাহায্য করা, এটা কার জিকির? আল্লাহ তাআলার জিকির। একটা অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করা, কার জিকির? আল্লাহ তাআলার জিকির। সাদাকা করা, আল্লাহর জিকির। মানুষের সাথে হেসে কথা বলা, কার জিকির? আল্লাহ তাআলার জিকির। তার মানে ওয়া কুল্লু খাইরিন তা'মালুহু ফাহুয়া মিন যিকরিল্লাহ, দুনিয়ায় ভালো বলতে যত কাজ আছে সকল ভালো কাজই হলো আল্লাহর জিকির। যত ভালো কাজ আছে, একজনকে সালাম দিবেন, আল্লাহর জিকির। একজন মিসকিনকে খাওয়াবেন, আল্লাহর জিকির। একজন অসহায় মানুষকে সাহায্য করবেন, আল্লাহর জিকির। একজন বস্ত্রহীন মানুষকে কাপড় কিনে দিবেন, আল্লাহর জিকির। একজন অসুস্থ মানুষকে সুস্থতার জন্য, চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেবেন, আল্লাহর জিকির। তার মানে যত ভালো কাজ আছে সব ভালো কাজ হলো আল্লাহর জিকির। অকুল্লু শাররিন তাজতানিবুহু ফাহুয়া বিযিকরিল্লাহ, আর যত খারাপ কাজ আছে সকল খারাপ কাজ ছেড়ে দেওয়াটাও আল্লাহর জিকির। তার মানে আপনি অন্যায় করছেন না, আপনি মদ খাচ্ছেন না, কার জিকির? আপনি ঘুষ খাচ্ছেন না, কার জিকির? আপনি জিনা করছেন না, কার জিকির? আপনি খারাপ কথা বলছেন না, কার জিকির? আপনি খারাপ মানুষের সাথে চলছেন না, তাও আল্লাহর জিকির। আপনি আল্লাহর কোনো দুশ্মনের সাথে সম্পর্ক রাখলেন না, এটাও আল্লাহর জিকির। তার মানে কি? যত খারাপ কাজ আছে সকল খারাপ কাজ ছেড়ে দেওয়া আল্লাহর জিকির। তারপরে ফামান আতা আল্লাহ ফাকাদ যাকারাল্লাহ, আল্লাহর আনুগত্য করাটাই আল্লাহর জিকির। অমাল্লাম ইউতিহু ফালাইসা বিযাকিরিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো না, সে আল্লাহর জিকির করলো না। ওয়াইন আকসারাত তাসবিহ ওয়া কিরাআতাল কোরআন, অর্থাৎ যদি সে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সারাদিন মসজিদে বসে জিকির করে আর কোরআন পড়ে, কিন্তু সুদও খায়, ঘুষও খায়, হারামও খায়, বেঈমানের সাথে চলে, কোরআনের বিপক্ষে চলে, কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিরোধিতা যারা করে তাদের সাথে সম্পর্ক, তাহলে সে ব্যক্তি আল্লাহর জিকিরকারীদের মধ্যে শামিল হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 2 নম্বর হলো নফল সালাত বেশি বেশি আদায় করা। 3 নম্বর বেশি বেশি নফল সালাত আদায় করা। আলাইকা বিকাসরাতিস সুজুদ, আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি সিজদা দাও, তোমরা বেশি বেশি সিজদা দাও, আল্লাহকে বেশি বেশি সিজদা দাও। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদি মির রাব্বি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুতরাং সিজদায় থেকে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, সিজদায় পড়ে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমাদের যত চাওয়া সব সিজদায় গিয়ে চাইতে হবে, আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। এজন্য নফল ইবাদতকে বেশি বেশি করা। 5 নম্বর হলো নফল সওম, সিয়াম পালন করা। এই 10 দিনের ভিতরে যত সম্ভব নফল রোজা রাখা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, দুল্লানি আলা আমালিন, আল্লাহ রসুল আমাদের কিছু আমলের কথা বলেন। আল্লাহ রসুল বলছেন, আলাইকা বিসওম, তোমাদের উপর রোজা, অর্থাৎ রোজা রাখো। যদি নেক আমল করতে চাও, নিজের মর্যাদাকে বৃদ্ধি করতে চাও, আমলের খাতাকে পরিপূর্ণ করতে চাও, আমলের পাল্লাকে ভারী করতে চাও, তাহলে তোমরা রোজা রাখো। কারণ ফাইন্নাহু লা ইদ্দা লাহু, রোজার সমপরিমাণ, সমতুল্য, সমকক্ষ আর কোনো ইবাদত নেই। সুবহানাল্লাহ। এজন্য সিয়াম পালন করা। আমি আপনাদেরকে আগেও বলেছি, সারা বছর আপনার জীবনের রুটিনের সাথে করে নেন সোমবার আর বৃহস্পতিবারের রোজা এবং আইয়ামে বীজের রোজা, জীবনের রুটিন করে নেন। আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছে দৌড়ানো লাগবে না, ডাক্তারের কাছে। শুধু সপ্তাহে 2টো রোজা রাখবেন, আর মাসে আইয়ামে বীজের যে 3টা রোজা, 13, 14, 15, এই কয়টা রোজা রাখলে জাহাঙ্গীরের কাছে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে রোজায় অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুক। তারপরে সিয়ামের মধ্যে আরাফার সিয়াম, অন্তত এই 10 দিন যদি আমরা থাকতে না পারি, আরাফার দিনের রোজাটা আমরা থাকবো। সিয়ামে ইয়াউমে আরাফা, আল্লাহ রসুল বলছেন আরাফার দিনের রোজা, ইন্নী আহতাসিব আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা ক্বাবলা ওয়াস সানাতা আল্লাতী বা'দা। আরাফার একদিনের রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার একদিনের রোজা। এই আরাফার রোজা আপনারা কবে থাকবেন? আরাফার রোজাটা আপনারা কবে থাকবেন? প্রথম কথা হলো, যেদিন আরাফা সেদিন থাকবেন। কবে থাকবেন? যেই দিন আরাফা সেই দিনই থাকবেন। কারণ আরাফা কয়দিন হয়? একদিনই হয়, সেই দিন থাকবেন। হানাফি মাযহাবের যারা আছে তারা বলে, আমাদের দেশে তো আরাফা যেই দিন হয় সেই দিন হলো কয় তারিখ? 9 তারিখ নাকি? সৌদি আরবের 9 তারিখে আরাফায়, আমাদের 10 তারিখ। আমরা 10 তারিখে থাকব। কিন্তু উলামায়ে আরব সহ বর্তমান সময়ের ডক্টর সালেহ আল হুসাইন, ডক্টর সালেহ আল ফাউজান, আব্দুল্লাহ বিন বাস সহ বড় বড় উলামায়ে কেরামের বক্তব্য হলো, আরাফা যেহেতু একদিন হয়, যেই দিন আরাফা হবে সেই দিন থাকবেন। সুতরাং আমরা সেই দিন থাকব, প্রয়োজনে পরের দিনও থাকব। কিন্তু পরের দিন থাকবো, আগের দিন থাকবো না, এমনটা যেন না হয়। আমরা 2 দিনই থাকবো ইনশাআল্লাহ, যদি নাই থাকতে পারি। এর জন্য আরাফার রোজা কোনোভাবেই মিস করা যাবে না। তারপরে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ পর্যন্ত আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে জিলহজ মাসের এই দিনগুলোর গুরুত্ব আমরা দেব, যতটুকু পারি আমরা সিয়াম পালন করব, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 2 নম্বর হলো হজ। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য করা। এই আল্লাহ তাআলার আনুগত্য করা 5টি প্রক্রিয়ার মাধ্যমে হয়। আল্লাহর আনুগত্য করা কয়টি প্রক্রিয়ার মাধ্যমে? 5টি প্রক্রিয়ার মাধ্যমে। একটা হলো মৌখিক স্বীকৃতির মাধ্যমে। মৌখিক স্বীকৃতির মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ শাহাদা বাক্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৌখিক স্বীকৃতির মাধ্যমে আনুগত্য দেওয়া। আমরা কালিমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো
ইলা নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম, তার বান্দা। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তাফসিরে আল্লামা কাসির ইবনে কাসির বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো যত ইবাদত রবের জন্য করা হবে সকল ইবাদতের পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই অর্থাৎ আল্লাহর ইবাদত হবে পদ্ধতিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হবে আল্লাহর জন্য পদ্ধতিকার, জিকির আল্লাহর জন্য পদ্ধতিকার, সিয়াম আল্লাহর জন্য পদ্ধতিকার, কুরবানি আল্লাহর জন্য পদ্ধতিকার, আল্লাহর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। 2 নম্বর হলো কাজের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করা, কর্মের মাধ্যমে, এটা হলো সালাত। 3 নম্বর হলো সম্পদ খরচের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করা, এটা হলো যাকাত, সাদাকা, ইনফাক ফি সাবিলিল্লাহ। 4 নম্বর হলো খানা পিনা পরিত্যাগ করার মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করা, সেটা হলো সিয়াম। 5 নম্বর হলো দৈহিক শ্রম এবং সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করা, সেটা হলো হজ। সেটা কি? হজ। কিছু ফরজ আছে সারা জীবনে যতদিন বেঁচে থাকবেন একদম 24 ঘন্টার জন্য ফরজ। তার মধ্যে একটা হলো পর্দা। একটা কি? পর্দা। 24 ঘন্টার জন্য ফরজ। আর কিছু ফরজ আছে দিনে 5 বার ফরজ, সেটা কি? সালাত। কিছু ফরজ আছে বছরে 1 বার ফরজ, সেটা কি? যাকাত। কিছু ফরজ আছে বছরে 1 মাস ফরজ, সেটা কি? সিয়াম। আর কিছু ফরজ আছে জীবনে 1 বার ফরজ, সেটা কি? হজ। জীবনে 1 বার ফরজ। আপনি যত ধনী হন, 1 বার করলে আপনার উপর থেকে ফরজের দায়িত্ব শেষ হয়ে গেছে। এই হজ, এটা এত গুরুত্বপূর্ণ ফরজ, হজটা এত গুরুত্বপূর্ণ ফরজ যে কোনো ব্যক্তি যদি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে মারা যায়, তাহলে অন্য কারো পক্ষ থেকে, অন্য কাউকে দিয়ে তার পক্ষ থেকে হজ আদায় করে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মরে গেছেন, আপনার নামাজ আমি আদায় করলে হবে? আপনি মরে গেছেন, আপনার যাকাত আমি আদায় করলে হবে? আপনি মরে গেছেন, আপনার সিয়াম আমি পালন করলে হবে? কিন্তু হজ এত গুরুত্বপূর্ণ, যদি কারো শারীরিক সক্ষমতা থাকে এবং আর্থিক সক্ষমতা থাকে, সে যদি হজ না করে মারা যায়, তাহলে তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে হজ করাতে হবে। আর যদি কোনো ব্যক্তির শারীরিক অক্ষমতা থাকে কিন্তু আর্থিক সক্ষমতা থাকে, তার জীবদ্দশায় সে তার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে হজ করাবে। এটা হলো বদলি হজ। আল্লাহ তাআলা বলছেন ওয়া তিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো আল্লাহ তাআলার জন্য। সকল ইবাদাতই আল্লাহর জন্য, কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলা হজ এবং উমরাকে আল্লাহর জন্য বললেন। কারণ কি? কারণ হজের ভিতরে একটা অহংকার থাকে। হজের ভিতরে হজ করলে একটা আমিত্ব জাগ্রত হয়। হজ করলে মানুষ হাজি বলে, হজ করলে একটা ডিগ্রি যোগ হয়, এর ভিতরে একটা ফখর চলে আসে। আবার জীবনে 1 বার হজে যায়, সেই হজ করা বাদ দিয়ে রেখে মোটামুটি সে দুনিয়াবি কাজে ওখানে ব্যস্ত হয়ে যায়। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজ করতে বলেছেন, সেই পদ্ধতি বাদ দিয়ে হুজুররা যে পদ্ধতি শিখায় দিয়েছেন অথবা মুরব্বীদের যা দেখেছেন ওই অনুযায়ী হজ করে। আল্লাহ রাসূল বলছেন খুযু আন্নি মানাসিকাকুম। যদি দলিল নেওয়ার দরকার থাকে, কার থেকে নিতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য হজ আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা লিল্লাহ, যদি তুমি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো।
এজন্য আমরা যদি কাউকে বলি তা বলতে হবে, ভাই আমি আপনাকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসি। কার জন্য? দুনিয়াবি কোনো স্বার্থে আপনাকে আমি ভালোবাসি না, আমি আল্লাহর জন্য ভালোবাসি। ওয়াবগাদা লিল্লাহ, আল্লাহর কোনো দুশ্মনের সাথে যদি ঘৃণা করো, ঘৃণা করাও জায়েজ না নাজায়েজ? জায়েজ। যদি কাউকে ঘৃণা করো আল্লাহর জন্যই ঘৃণা করো, যে আমি তোমার ইসলাম বিদ্বেষীর কারণে, তুমি তোমার কুফরির কারণে আমি তোমাকে ঘৃণা করি আল্লাহর জন্য। ওয়াতা লিল্লাহ, যদি তুমি কাউকে কিছু দাও, কার জন্য? আল্লাহর জন্য। অমানা আলিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলেও সেটা কার জন্য? আল্লাহর জন্য। আপনি জানেন টাকা দিলে, টাকা দিয়ে মদ কিনে খাবে, টাকা দিলে আকাম করে বেড়াবে। এখানে যদি টাকা দেয় গান বাজনার আসর হবে, আপনি সেখানে টাকা দিবেন না, আপনার নিয়ত থাকবে আমি আল্লাহর জন্য একে দেওয়া থেকে বিরত আছি। এজন্য আল্লাহর হাবিব বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, তুমি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করো, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দাও, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলেও আল্লাহর জন্য দাও। কারণ কোনো ইবাদতই মানুষকে দেখাবার জন্য করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা ইউরানি ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। অমান তাসাদ্দাকা ইউরানি ফাকাদ আশরাক, যদি কেউ কাউকে সাদাকা করে, যাকাত দেয়, দান করে, যদি মানুষকে দেখাবার জন্য করে, তাহলে সে আল্লাহর সাথে কি করেছে? শিরিক করেছে। এজন্য কোনো ইবাদত, কাউকে লৌকিকতার জন্য কোনো ইবাদত করা যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, ইখলাস হতে হবে। ইবাদত কবুলের 4টা শর্ত। একটা, প্রথম শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্তই হলো ইখলাস, খুলুসিয়াত। আপনার যদি ইখলাস না থাকে, আপনার যদি লৌকিকতা থাকে, আপনার যদি মানুষকে দেখাবার ইচ্ছা থাকে, এই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বরং এটা শিরিকের গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি হজ করে, অশ্লীল কাজ না করে, অশ্লীল কর্মকাণ্ড না করে, সে হজ করে যখন ফিরে আসে, একটা মা সন্তান প্রসব করলে এই সন্তানটা যেমন নিষ্পাপ থাকে, একজন হাজি যদি বাইতুল্লাহ থেকে ফিরে আসে, সে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য হজ এটা খুব গুরুত্বপূর্ণ। হজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সাথে তুলনা করেছেন। যাদের উপর হজ ফরজ তারা হজ করবেন। ওই কবে বুড়া হবেন, আমার বহু দেখা আছে, বহু মানুষ দেখা আছে, হ্যাঁ, প্রচুর অর্থবিত্তের মালিক, হজ করছি, কোরবানি একটু দেরি হোক, ছেলেদের বিয়ে দেই, মেয়েদের বিয়ে দেই, একটু গুছায় নেই। কারণ আমাদের দেশের একটা কথা আছে, যে ব্যক্তি হজ করবে সে হজ করে এসে শুধু মসজিদে বসে থাকবে আর চার দোকানে যে বড় বড় বক্তব্য দেবে, এছাড়া এর আর কোনো কাজ নেই। হজ করলে সে আর দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। হজ করে যদি মাঠে নাঙল চাষ করতে যায়, বলবে দেখছো হাজি সাহেব মানুষ হজ করে এসে আবার জমিতে কাজ করছে, তাহলে হজ করার কি দরকার ছিল? হজ করে এসে আবার ব্যবসা বাণিজ্য করে, হজ করে এসে আবার দোকানদারি করে, তাহলে এর হজ করার দরকার কি ছিল? তার মানে হলো হজ করলে ও আর কিচ্ছু করতে পারবে না। এজন্য আমাদের দেশের মানুষ যখন দেখে যে এর আর কোনো কাজ নেই, ঘরের বোঝা হয়ে গেছে, ছেলেরা হয় এর তাবলিগে পাঠায় দেয় আর নামাজে পাঠায় দেয়, এবার তোমার আর কোনো কাজ নেই, বাকি কাজ আমরা করি। আস্তাগফিরুল্লাহিল আযীম। অন্যান্য ইবাদতের মতো একটা হজ ও ইবাদত আপনি করেছেন, আপনার উপর থেকে দায়িত্ব শেষ, এবার আপনি আগে যা করতেন এখন তাই করেন। আমাদের দেশে সেটা না, হজ করলে আর কিছু করতে পারবে না, এই জন্য মানুষ হজে যায় দেরি করে। হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করবেন, কারণ হজ না করে আপনি মারা গেলে আপনি ধরে রাখেন আপনার হজ আপনার পক্ষ থেকে কেউ করবে না, আপনার উপরে একটা ফরজ দায়িত্ব রেখেই আপনি কবরে চলে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, নাফাকাতু ফিল হাজ্জি কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ বিসাবঈ মিয়াতি যিফিন। হজের মধ্যে অর্থ খরচ করা, এটা জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তায় হজ খরচ, অর্থ খরচ করার সমান সওয়াব। অর্থাৎ জিহাদের ময়দানে অর্থ খরচ করলে যে পরিমাণ সওয়াব, ঠিক তদ্রূপ সওয়াব আল্লাহ তাআলা দেবেন আপনি হজের মধ্যে গিয়ে যত খরচ করবেন। সুবহানাল্লাহ। এজন্য হজ যাদের উপরে ফরজ, কেউ অলসতা করবেন না,
কেউ করবেন না। আমাদের অনেকে আছে উমরায় যায়। আপনি 100 বার উমরা করলে হজের দায়িত্ব আপনার উপর থেকে যাবে না। আপনার উপরে যেটা ফরজ সেটা পালন না করলে আপনি যদি 1000 বার উমরা করেন, এই 1000 বার উমরার জায়গায় থাকবে, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ ছিল সেই ফরজ আপনার উপর থেকে কখনো রহিত হবে না। কারণ হজ হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের মুসলমানদের অন্তরে বাইতুল্লাহর ভালোবাসা থাকা, বাইতুল্লাহর মহাব্বত থাকা দরকার। কারণ বাইতুল্লাহ এমন জায়গা যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরা বাইতুল্লাহ যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমাদের যাদের তৌফিক আছে আমরা প্রত্যেকে বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। এই 3 নম্বর পাঠ হলো আজকে আমরা কুরবানির মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা প্রত্যেক কুরবানির বিধানটি অতি প্রাচীন বিধান, এটা প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখেছেন। আমরা কোরবানির মাসাইল সহ আমাদের জীবনের যত প্রয়োজন ইবাদত আছে সকল মাসাইলগুলো আমরা জানব। একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি একটা বিষয় আপনার কাছে জানবো? আল্লাহ রসুল বললেন, মাসআলা জানার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। আল্লাহ রসুল বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কি স্বপ্নর দোষ হয়? আমি আপনাদেরকে কথাটা বোঝানোর কারণ হলো, কোনো মাসআলা জানার ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করা যাবে না, লজ্জাবোধ করা যাবে না। কারণ একটা মাসআলা দুনিয়াবি লজ্জার কারণে আপনি জানলেন না, কিন্তু সেই ভুলের উপরে ইস্তেকামাত থেকে আপনি জাহান্নামে চলে গেলেন, আপনার ইবাদতগুলো নষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এই মাসআলা জানার ক্ষেত্রে শুধু নামের শুরুতে মুফতি আছে এই ধরনের লোকদের কাছে মুফতি নাম দেখেই ছুটবেন না। আমাদের দেশে শতকরা 90 জন মুফতি এবারাতই পড়তে পারে না, আরবি এবারাত পড়তে পারে না। নামের শুরুতে হলো মুফতি, নামের শুরুতে মুফতি মসজিদে ঝাড়ুদারের চাকরি করে। মুফতি মানে কি? একজন আইনজীবী। ইসলামী স্টেট থাকলে মুফতিরা এদেশে জজ হতো, কোরআনের আইন দিয়ে বিচার করত। সেই মুফতি মসজিদে ঝাড়ু দেয়, তাহলে কত এলেম আপনি বোঝেন না? এজন্য যাদের কাছ থেকে অথেন্টিক কোরআন সুন্নাহ থেকে মাসালা জানতে পারবেন, এই ধরনের আলেমদের কাছে জেনে নেবেন। জানা আপনার দায়িত্ব, আল্লাহ তাআলা জানতে বলেছেন। তো অনেক মাসালা না জানার কারণে সহিটাকেও আমরা ভুল মনে করি এবং ভুলটাকে আমরা সহি মনে করি। এজন্য কুরবানির মাসালা আমি সংক্ষেপে আপনাদের কাছে কিছু মাসালা উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর হলো, আল্লাহর হাবিব বলছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির প্রতিটি পশমে আল্লাহ তাআলা নেকি দেন। কোরবানির পশুর প্রতিটি পশমে আল্লাহ তাআলা কি দেন? কল্যাণ দেন, নেকি দেন। এই কোরবানি করা খুবই উত্তম। বিগত জুমায় আমি কোরবানির ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলেছি। পশু কোরবানি এটা হলো একটা প্রতীকী কোরবানি, আমি আবার বলছি, কিন্তু মূলত একটা মুমিনের জীবনের সব কিছুই আল্লাহর জন্য হলে সেটা কোরবানি। সেটা কি? এটা সময়ের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি, মেধার কোরবানি, বুদ্ধির কোরবানি, লেখনির কোরবানি, বক্তৃতার কোরবানি, শিক্ষকতার কোরবানি, রাজনীতির কোরবানি, সাংবাদিকতার কোরবানি। যা করবেন যদি আল্লাহর জন্য হয় সেটা হবে কি? কোরবানি। কোরবানির মাংস কতদিন পর্যন্ত খেতে পারবেন? কোরবানির মাংস কতদিন পর্যন্ত খেতে পারবেন? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন, লা তাকুলু ইল্লা সালাসাতি আইয়ামিন, 3 দিনের বেশি কোরবানির মাংস খাওয়া যাবে না। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস তো শুনে এখন অনেকের বিপদ, যে হায় হায় করলাম কি সারা জীবন। না, এরপরে আপনাদের জন্য আবার আশ্বাস আছে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন, ওয়ালাইসাত বিআজিমা, এটা জরুরি না। এটা কি না? জরুরি না। ওয়ালাকিন আরাদা আন ইউতঈমা মিনহু, কিন্তু এর উদ্দেশ্য হলো অন্যদেরকে খাওয়ানো। ইসলামের প্রাথমিক যুগে ধনী মানুষের সংখ্যা ছিল কম,
অল্প মানুষে কোরবানি দিত। তখন আল্লাহ রসুল এই বিধান জারি করলেন, লা তাকুলু বিসালাসাতি আইয়ামিন, 3 দিনের বেশি কোরবানির মাংস খাওয়া যাবে না। তুমি কোরবানি দিয়েছ, 1000 লোকের মধ্যে একজন কোরবানি দিয়েছে, 500 লোকের মধ্যে একজন কোরবানি দিয়েছেন, কোনো আত্মীয় স্বজনদেরকেও খাওয়াতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ কোরবানি সহি হয়ে যাবে। 2 নম্বর, কোরবানি মাংসের ক্ষেত্রে বন্টনের পদ্ধতি কি? কোরবানি মাংসের ক্ষেত্রে মুস্তাহাব পদ্ধতি ওলামায়ে কেরাম বলেছেন 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেওয়া, 1 ভাগ নিজেদেরকে খাওয়া। তবে যদি নিজের পরিবারের জনসংখ্যা বেশি হয়, যেমন আপনি একটা ছাগল কোরবানি দিলেন, আপনার 10 কেজি মাংস হলো, তা আপনার 2 মেয়ের জামাই আছে, ছেলে আছে, বেয়াই আছে, আপনার পরিবারের 51ভুক্ত পরিবার, প্রায় 20-25 জন সদস্য আছে। এখন আপনি 3 ভাগ করে 1 ভাগ যদি দিয়ে দেন, তাহলে তা 1 পিস করে হবে না, কোরবানি দিয়ে লাভ হলো কি? কেউ যদি ইচ্ছা করে, তার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, সে যদি মনে করে একেবারে কোরবানির সম্পূর্ণ মাংস তাদের কাছে রেখে দেবে, নিজেরা খাবে, এটা জায়েজ, এটা কোনো না জায়েজ না, কিংবা কোরবানির কোনো অসুবিধা হবে না। তবে যদি সম্ভব হয়, কিছু মাংস দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হয়। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, আমাদের সমাজে সমস্যা আছে, বাপে কোরবানি দেয়, ছেলে কোটিপতি, বাপে কোরবানি দেয়, বাপের কোরবানি দিয়ে ছেলে চালায় দেয়, ছেলে একজনের কোরবানি দিয়ে আরেকজন চালায় দেয়, স্ত্রী স্বামীর কোরবানি দিয়ে চালায় দেয় না। স্বামীর উপরে যদি জাকাত ফরজ হয়, স্ত্রীর উপরে যদি জাকাত ফরজ হয়, তার যদি 10টা সন্তান থাকে, 10টা সন্তানের উপরে যদি জাকাত ফরজ হয়, প্রত্যেকে যদি সাহেবে নেসাব হয়, পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। শুধু বাবার উপর দিয়ে চালায় দিলে হবে না, সবার পক্ষ থেকে কি দিতে হবে? কোরবানি দিতে হবে, সবার পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি যদি মান্যতের হয়, তাহলে এর মাংসের হুকুম কি, বিধান কি? যে আমি মান্যত করলাম, আমার এই সমস্যা যদি সমাধান হয়, তাহলে আমি একটা নাম কোরবানি করব, একটা ছাগল কোরবানি দেব। এর উত্তর হলো, কোরবানি যদি মান্যতের হয়, তাহলে কোরবানির সবটুকু মাংস মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে, নিজে এবং তার পরিবারের কেউ ভক্ষণ করতে পারবে না। মান্যতের মাংস শুধুমাত্র দরিদ্রদের হক। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদে মাদ্রাসায় মান্যতের ছাগল আসে, মুতামিম সাহেব বেতন পায় 50,000 টাকা, মসজিদে ইমামতি করে পায় 50,000 টাকা, এক সিজনে ওয়াজ করে লাখ লাখ টাকা, উত্তরায় কয়েকটা ফ্ল্যাট, ওই মান্যতের মাংস খেয়ে পেট ঠেপা করে ফেলেছে। সম্পূর্ণ হারাম। কোনো সচ্ছল পরিবারের কোনো ছাত্রও যদি মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে, সে মান্যতের মাংস খেতে পারবে না। এজন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে যেমন সচেতন হতে হবে, জাকাত খাওয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে। মান্যত করার ক্ষেত্রে যেমন সচেতন হতে হবে, মান্যত দেওয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে। আমরা জাকাত দিয়ে দেই, কে খায়, কোথায় যায়, কিভাবে বন্টন হয়, আমরা কিচ্ছু জানি না। সাবধান থাকতে হবে। কিয়ামতের দিন আলেমদের জন্য স্পেশাল কোনো হিসাব হবে না। যত ধরনের ফজিলাতের বর্ণনা করেন না কেন, আলেমদেরকে কোরআন হাদিস বেশি মানতে হবে, কারণ তাদের উপরে দায়িত্ব বেশি। তাহলে মান্যতের মাংস কেউ খেতে পারবে না, একমাত্র দরিদ্রদের হক, সম্পূর্ণ কোরবানির মাংস। কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে নসিহাত করে যায় যে আমার পক্ষ থেকে কোরবানি দিবে, বাপের সন্তানরা একটা গরু কোরবানি দিল, 6 ছেলের নামে 6 নাম, আরেক নাম দিল বাপের নামে, যেহেতু বাপ ওসিয়াত করে গেছে, এই নামের মাংসের হুকুম কি হবে? 7 ভাগের মধ্যে 6 ভাগ মাংস নিজেরা খেতে পারবে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে পারবে, কিন্তু যেই ভাগ ওসিয়াতের, এর মাংস 1 টুকরা খেতে পারবে না, সম্পূর্ণ গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে, যেহেতু এটা ওসিয়াতের মাংস। যার উপরে কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তি যদি কোরবানি না করে, পরবর্তী বছর কোরবানির আগ পর্যন্ত সে একটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। যার উপরে কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তি যদি কোরবানি না করে, এর হুকুম কি? এই কোরবানি থেকে শুরু করে পরবর্তী কোরবানি পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে একটা ছাগল সদকা করে দিতে হবে আল্লাহর রাস্তায়। কোনো ব্যক্তি মকসুদ হাসিলের জন্য যদি মান্যত করে,
মকসুদ হাসিল হয়ে গেছে। প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিরুৎসাহিত করেছেন। অনেক মানুষ আছে জীবনে 1 টাকা মসজিদে দেয় না, ফকির ভিক্ষা দেয় না, কিন্তু বিপদ একটা পড়ে গেলেই বলে যে আমি আল্লাহ রাস্তায় একটা ছাগল দিয়ে দেবো। তা আল্লাহ রসুল এই কথাটি বলেছেন, মান্নত করতে নিরুৎসাহিত করেছেন এবং বলেছেন মান্নত করা মানে আল্লাহকে বাধ্য করা এবং কৃপণ ব্যক্তির কিছু সম্পদ নষ্ট হওয়া। কিন্তু যদি কোনো ব্যক্তি মান্নত করে ফেলে সেটা আদায় করা ওয়াজিব। আদায় করা কি ওয়াজিব, তবে মান্নত না করা। আল্লাহ আমার এইটা যদি হয় আমি মান্নত করবো, তো এইটা হওয়ার আগে তুই 2 টাকা দিসনি কেন? তার মানে আল্লাহকে কি করা? বাধ্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিরুৎসাহিত করেছেন, তবে যদি কোনো ব্যক্তি মান্নত করে সেটা পালন করা ওয়াজিব। এই মান্নতকৃত পশুর মাংস কোনো সচ্ছল ব্যক্তি খেতে পারবে না। 12 তারিখ পর্যন্ত রাত পর্যন্ত কোরবানি করতে পারবে, অর্থাৎ কোরবানি দিনে এবং রাতে করতে পারবে। 12 তারিখ রাত করতে পারবে, 13 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত কোরবানি করতে পারবে। তবে ঈদের দিন কোরবানি করা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল পশু ঈদের দিনই কোরবানি করেছেন। এ কারণে এই দিনকে বলা হয় ইয়াউমুল উদহিয়া, ইয়াউমুন নাহার, রক্ত প্রবাহ করার দিন। তারপরে কোরবানি দিতে ইচ্ছুক, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। কোরবানির পশুর নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া। কোরবানি করার জন্য, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হলো যেই বয়সে যেই পশু কোরবানি দিতে হবে, হাদিসে এসেছে সেই বয়স পূর্ণ হওয়ার পরে কোরবানি দেওয়া। কোন পশুর কয় বছর বয়স হতে হবে সামনে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো কোরবানির পশু গৃহপালিত এবং সুনির্দিষ্ট চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ শুধু মাংস খাওয়া জায়েজ হলেই সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যেমন হরিণ দিয়ে কোরবানি দেওয়া যাবে না, কারণ কি হরিণ গৃহপালিত নয়। 3 নম্বর হলো যেসব দোষ বিদ্যমান থাকলে কোরবানি হবে না, পশুর মধ্যে যেসব দোষ থাকলে কোরবানি হবে না বলে হাদিসে এসেছে সেসব দোষমুক্ত হতে হবে। 4 নম্বরে কোরবানি করার নির্দিষ্ট সময় তথা ঈদের সালাতের পর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত কোরবানি করতে হবে। শুধুমাত্র 8 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যাবে। 8 প্রকারের পশু। 1 নম্বর হলো ভেড়া দুম্বা, 2 নম্বর হলো গরু, 3 নম্বর হলো ছাগল, 4 নম্বর হলো উট। এই 4 ধরনের পশু নর এবং মাদি, অর্থাৎ পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এই 8 প্রকারের পশু দ্বারা কোরবানি করা যাবে। এর বাইরে কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। এখন আপনারা বলবেন তাহলে মহিষ দ্বারা যে কোরবানি করে, হ্যাঁ, উট, গরু আর মহিষকে একই জায়গায় করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা বলছেন মিন বাহিমাতিল আনাম, চতুষ্পদ গৃহপালিত পশু। তা মহিষ যেহেতু গৃহপালিত পশু, এ কারণে উলামায়ে কেরাম বলছেন মহিষ দিয়েও কোরবানি করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এমন পাতলা পশু যেন না হয় যার পেট পিঠ এক জায়গায় লেগে গেছে, হাড়ের মধ্যে কোনো মগজ নেই, এমন কোনো অসুস্থ পশু দিয়ে কোরবানি করা যাবে না। করলে সেটা কোরবানি সহি হবে না। যে সকল বিষয় কোরবানির ক্ষেত্রে মুস্তাহাব, কোরবানি করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো লক্ষ্য করা মুস্তাহাব, তার মধ্যে একটা হলো পশুটা একটু মোটা তাজা হওয়া, একটু যত্নের হওয়া, একটু দেখলে ভালো লাগে মতো। কারণ আপনি যেটা খাবেন আপনি ঠিক আছে, কিন্তু তারপরেও তো কোরবানি করবেন। কারণ আপনি যদি খাওয়ার জন্যই করতেন তাহলে তো আপনি দোকান থেকে মাংস কিনে আনতেন। যেহেতু আপনি কোরবানি করছেন আল্লাহর হুকুম পালন করবার জন্য, আপনার উপরে যে দায়িত্ব, এজন্য পশুটা যেন একটু সুন্দর হয়, দেখতে একটু মোটা তাজা হয়। তারপরে কোরবানির ক্ষেত্রে সর্বোত্তম পশু হলো উট, উট দিয়ে কোরবানি করা। তারপরে হলো গরু, তারপরে হলো ভেড়া, এরপরে হলো ছাগল। তাহলে সর্বোত্তম পশু হলো উট, তারপরে হলো গরু, তারপরে হলো ভেড়া, তারপরে হলো ছাগল। এই পশুগুলো দিয়ে কোরবানি করা উত্তম। রঙের দিক থেকে সাদা রঙের পশু কোরবানি করা উত্তম। তারপরে হলো কালো রঙের পশু।
উত্তম দুটো, একটা হলো সাদা এবং কালো, অন্য যে কোনো ধরনের রঙের পশু জবাহ করলে কোরবানি সহি হয়ে যাবে, কোরবানি হবে, কোনো সমস্যা নেই। তবে উত্তমের কথা বলা হয়েছে, অর্থাৎ আহসান, ভালো, দেখতে একটু সুন্দর লাগে। এ কারণে মাদির দিক থেকে পুরুষ পশু কোরবানি করা উত্তম। তবে যদি কেউ মাদি কোরবানি করে, কোরবানি হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এখন পশুর বয়স, যে নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার কথা বলা হয়েছে, উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। অর্থাৎ 5 বছরের কম বয়সী উট দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না। গরুর বয়স 2 বছর হতে হবে। 2 বছরের কম বয়সী গরুর দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না। ছাগল 1 বছর বয়স হতে হবে, ভেড়াও 1 বছর বয়স হতে হবে। তবে যদি কোনো ভেড়া 6 মাস 7 মাস বয়সে 1 বছরের মতো মনে হয়, একটু মোটা তাজা হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি সহি হয়ে যাবে। তবে এই নির্দিষ্ট বয়সে উপনীত হওয়াটাই উত্তম। কেউ যদি 7 ভাগে গরু কোরবানি করে, এই 7 ভাগে গরু কোরবানি করলে 7 জনের 7 ভাগ নিতে হবে। কেউ যদি মনে করে আমরা 2 ভাই 1 ভাগ নেব, তাহলে কোরবানি সহি হবে না। কেউ যদি বলে যে 7 ভাগে কোরবানি হচ্ছে, আমরা 2 ভাই মিলে 1 ভাই 1 ভাগ নেই, তাহলে 1 ভাগের কম নিলে কোরবানি সহি হবে না। কমপক্ষে 1 ভাগ অংশীদার হতে হবে একটা পশুর ক্ষেত্রে, গরু কিংবা উট এগুলোর ক্ষেত্রে 1 ভাগ হতে হবে। জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ কোরবানি দিতে পারবে। তবে 10 তারিখে দেওয়া উত্তম, কারণ এই দিনকে ইয়াউমুন নাহার বলা হয়। 10 তারিখে কোরবানি দেওয়াটা উত্তম। তবে যদি কেউ 11 তারিখে দেয়, কোরবানি সহি হবে। 12 তারিখে দিলে সহি হবে, 13 তারিখে দিলেও সহি হবে, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই তার সর্বপ্রথম সবগুলো পশু কোরবানি করেছেন। জীবিতদের সাথে মৃত্যু ব্যক্তির কোরবানি করা যাবে কিনা, যে আমার বাবা মারা গেছে, আমার শ্বশুর মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমার কোরবানির পশুর সাথে তাদের এক নাম দেওয়া যাবে কিনা? জবাব হলো, জীবিত ব্যক্তির সাথে মৃত্যু ব্যক্তির কোরবানি দেওয়া জায়েজ আছে এবং সহি হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন আপনার কোরবানির সাথে আপনি আপনার যারা পৃথিবীতে নেই তাদের এক নাম দিয়ে দেবেন, সহি হবে। যেহেতু সেটা মান্যতের না, এ কারণে আপনার গোশতের যে হুকুম, তাদের গোশতেরও একই হুকুম। অর্থাৎ আপনি খেতে পারবেন, সবাই খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। যদি মৃত্যু ব্যক্তির ওসিয়াত করা হতো, তখন সেই মাংস খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তারপরে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা? ঋণগ্রস্ত ব্যক্তি, এখন ঋণ পরিশোধ করা হলো ফরজ। ঋণ পরিশোধ করা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জানাজায় গেলেন, জানাজায় দাঁড়িয়েছেন, একদিক থেকে শুনলেন যে অমুক ব্যক্তির ঋণ আছে, অমুক সাহাবী তার কাছে কিছু টাকা পায়। আল্লাহ রসুল জানাজা থেকে সরে গেলেন, বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো ঋণী ব্যক্তির জানাজা পড়তে পারি না। আপনি 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। বলেন, ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত নেই, ঋণগ্রস্ত ব্যক্তির হজ নেই, আর আপনি আছেন কোরবানি নিয়ে। অনেকে আছে বোনের সম্পদ দেয় না, ভাইয়ের সম্পদ দেয় না, তারপরে হলো ফুফুর সম্পদ দেয় না, সন্তানদের ভিতরে ইনসাফ করে না, সে বড় বড় কোরবানি দিয়ে জাতি খাওয়ায়। হারাম, হারাম। আমি আবার বলছি, আমার কাছে গতকালকে একটা আজকে এখানে বসেছিলাম, আপনাদের এখানে আসছি, তখন ওই মধ্যবাড্ডা থেকে ফোন করছে এক মসজিদের ইমাম, যে সাহেব একজন মহিলা, তার 2 মেয়ে আছে,
স্বামী নেই, তার কিছু সম্পদ আছে ঢাকায়, সে সব সম্পত্তিটুকু তার মেয়েরা তাদের নামে লিখে দেওয়ার জন্য জোর করছে। কারণ যদি না লিখে মারা যায় তাহলে তার সম্পত্তি তার ভাস্তিরা পাবে, ভাইপোরা পাবে। এখন এটা করা যাবে কিনা আমার কাছে জিজ্ঞেস করেছে। আমি বললাম করলে করা যাবে, তবে না করা উত্তম। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কে কতটুকু পাবে এটা ধার্য করেছেন কে? আল্লাহ তাআলা। আপনি কেন করবেন? কোনো ব্যক্তি বেঁচে থাকাকালীন তার সম্পত্তির ওয়ারিশ অন্য কেউ হয় না। তা উনি যতদিন বেঁচে আছে ওর ওয়ারিশ নেই, উনি মরার পরে ওয়ারিশ হবে। তা কে কতটুকু পাবে আল্লাহই নির্ধারণ করে দিয়েছে। আর তার মেয়ের কল্যাণ কিসে হবে এটা কি সে ভালো জানে না আল্লাহ ভালো জানে? তা সে তার মেয়ে কতটুকু পাইলে তার মেয়ের জন্য কল্যাণ হবে এটা আল্লাহই জানে। সে সবটুকু লিখে দেবে কেন? খবরদার, ওয়ারিশত্বের ক্ষেত্রে আপনারা কেউ যেন কোনো কম্প্রোমাইজ করবেন না। যে যতটুকু পাবে তাকে ততটুকু দিতে হবে। খবরদার, আমাদের দেশে 1000 জনের ভিতরে একজন আছে কি পাওয়া খুব কঠিন, যে ইনসাফ বন্টনের ক্ষেত্রে ইনসাফ করে। আপনি 1000 গরু কোরবানি দিলেও কোনো লাভ হবে না, 1000 মাদ্রাসা করলেও কোনো লাভ হবে না, যদি আপনি ওয়ারিশত্ব ফাঁকি দেন। খবরদার, হারাম। কার জন্য রেখে যাবেন? কার জন্য রেখে যাবেন? খবরদার, এটা যেন খুব সাবধান। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনোভাবেই যেন আল্লাহ তাআলার নিয়মকে লঙ্ঘন করা না হয়। এই সমস্ত আলোচনা করলে আমার বুক কেঁপে ওঠে। কারণ টেলিভিশনে যখন প্রশ্ন উত্তর পর্বে যাই, লাইভ অনুষ্ঠানগুলো যখন করি, বিশ্বাস করেন এই সমস্ত প্রশ্নগুলো হাজার হাজার প্রশ্ন, 100টা আসলে 2টোর উত্তর দিতে পারি না। খুব পরিস্থিতি খারাপ ওয়ারিশত্বের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ঋণগ্রস্ত ব্যক্তি কোনো সময় ঋণ পরিশোধ করা ছাড়া কোরবানি দেবে না। কোরবানি দেওয়া হলো ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। কোরবানি না দিলে আপনি জাহান্নামে যাবেন না, কোরবানি না দিলে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু ঋণ পরিশোধ না করলে আপনি জাহান্নামে যাবেন। ঋণ পরিশোধ না করলে আপনি জাহান্নামে যাবেন। খবরদার, যত দ্রুত পারেন ঋণ পরিশোধ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ঋণী রেখে কবরে নিও না, আল্লাহ আমাকে তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দিও। উম্মতকে শিক্ষা দিতেন ঋণ খুব বড় জিনিস। আপনি হাজার হাজার, সেদিন একজন দেখলাম শিকদার গ্রুপের মালিক না কে যেন মারা গেছে, 6381 কোটি টাকা ঋণ ফাঁকি দিয়েছে, ব্যাংক ঋণ খেলাপি করেছে। এ কি জাহান্নামী, নিকৃষ্ট জাহান্নামী এরা, যারা জাতির টাকা মেরে দেয়, ব্যাংকের টাকা মেরে দেয়, বাংলাদেশের শত শত মানুষের হক মেরে দেয়, এরা জাহান্নামী। 6380 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি, মরে গেছে। কি লাভ? এই এসালম গ্রুপের এক জানোয়ার করোনার সময় তার 2 ভাই মারা গেছে, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানায় গেছে। এরকম হাজারো শিল্পপতি আছে, দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকাগুলো আজকে হাহাকার করছে। কোরবানি দেয়, 200-300 গরু একসাথে মেরে দেয়, জাতির খেদমত করে। নিকৃষ্ট এরা, জাহান্নামের কীট। এদের জন্য দোয়া করা হারাম। যার মানুষের হক মেরে খায়, এরা কোনো মানুষের কাতারেই পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খবরদার, যে মানুষের ঋণ খেলাপ করে, মানুষের হক মেরে খায়, বুক কাঁপে না, তার সালাতের কোনো দাম নেই, তার যাকাতের কোনো দাম নেই, তার কুরবানির কোনো দাম নেই, তার কোনো রাজনীতির কোনো দাম নেই, তার মানব সেবার কোনো কল্যাণ নেই। এরা নিকৃষ্ট। আল্লাহ তাআলা হেফাজত করুক। খবরদার, ইনসাফের ক্ষেত্রে কোনো এ করবেন না। আমি বারবার বলি, আপনি নামাজ কম পড়েন, আপনি রোজা কম রাখেন, আপনি অন্যান্য ইবাদত কম করেন, আপনি আল্লাহর হক ফাঁকি দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। কিন্তু বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা নিজেই কিয়ামতের দিন বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি, আমি ঋণগ্রস্ত ছিলাম, তুমি আমাকে সাহায্য করনি, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি, আমি বস্ত্রহীন ছিলাম, তুমি আমাকে কাপড় দাওনি। বান্দা বলবে, রব্বুল আলামিন আপনি তো রব, আপনি ক্ষুধার্ত থাকবেন কিভাবে, আপনি বস্ত্রহীন থাকবেন কিভাবে, আপনি ঋণগ্রস্ত থাকবেন কিভাবে? আল্লাহ তাআলা বলবেন, তোমার পাশে একজন বস্ত্রহীন ছিল, তোমার পাশে একজন অসুস্থ ছিল, তোমার পাশে একজন ক্ষুধার্ত ব্যক্তি ছিল, তুমি যদি তাদেরকে
ক্ষুধা নিবারণ করতে, ক্ষুধার্তকে খাদ্য দিতে, বস্ত্রহীনকে কাপড় দিতে, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দিতে, সেটা আমি রবকেই দেওয়া হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের কল্যাণে কাজ করতে বলেছেন। এজন্য রাজনীতি যারা করবেন তারাও খুব সাবধান। রাজনীতি এটা বিরাট কল্যাণের কাজ, সওয়াবের কাজ। আপনি যত মানুষের খেদমত করছেন সমস্ত মানুষের কল্যাণ আপনি পাবেন। আর আপনি যদি অনিষ্ট করেন, যত মানুষের আপনি নেতৃত্ব দিচ্ছেন সমস্ত মানুষের গুনাহ আপনার কাঁধের উপরে পড়বে। রাজনীতি এটা অনেক সওয়াবের কাজ। রাজনীতি এটা কোনো নর্মাল কোনো ব্যাপার নয়। এজন্য যারা পলিটিক্স করবেন তারাও, তাদের ভিতরেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে। তারপরে হলো কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি এদের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা, কোরবানি দিলে কোরবানি সহি হবে কিনা। প্রথম কথা হলো, যে ব্যক্তি বেনামাজি সে ব্যক্তি মুসলমান না। হাদিসের ভাষ্য অনুযায়ী যে কন্টিনিউ নামাজ ছেড়ে দেয়, ডক্টর সালেহ আল উসাইমি একটা বই লিখেছেন, হুকমু তারকুস সালাত, বিশ্ববিখ্যাত আলেম। সেই বইয়ের ভিতরে লিখেছেন, যদি কোনো স্বামী কন্টিনিউ নামাজ না পড়ে আর স্ত্রী যদি নামাজ পড়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এমন কড়া ফতোয়া দেন না, বলেন তাকে জেলখানায় বন্দি করে রাখো, যতদিন পর্যন্ত সে নামাজের আনুগত্য না করবে ততদিন জেলের ভিতরে পচে মরবে। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না তার জেলের বাইরে থাকার কোনো অধিকার নেই। প্রত্যেকটা ইমাম বলেছেন। প্রথম কথা হলো, যদি বেনামাজির সাথে আপনি কোরবানি দেন, যেহেতু আপনি স্বতন্ত্র এক ভাগ দিচ্ছেন, আপনার কোরবানি সহি হবে, আপনার নিয়ত যদি ভালো থাকে। আবার কেউ কেউ বলেছেন বেনামাজি, সুদখোর, ঘুষখোরের সাথে কোরবানি না দেওয়াটাই উত্তম, যেহেতু তারা আল্লাহ তাআলার বিশাল বিধানকে লঙ্ঘন করে। সুতরাং যে ফরজ ছেড়ে দেয় সে ব্যক্তির সাথে সুন্নাতে মুআক্কাদা কিংবা ওয়াজিব আদায় করার কোনো দরকার নেই। ভাগে কোরবানি দিলে গোশত কিভাবে বন্টন করা হবে? আমাদের দেখা যায় অনেক সময় ভাগে কোরবানি দিলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 7 ভাগ এবং বসায় বলে, ভাই তুমি কোন ভাগ বানাও, তুমি কোন ভাগ বানাও, তুমি কোন ভাগ বানাও। এটা জায়েজ নেই। এটা লটারির মতো হয়ে যায়, কম হলেও আমার, বেশি হলেও আমার, লটারির মতো হয়ে যায়। কোরবানির মাংস ওজন করে বন্টন করতে হবে, কোনোভাবেই যেন কম বেশি না হয়ে যায়। কম বেশি হলে কোরবানি সহি হবে না। অবশ্যই পাল্লা দিয়ে ওজন করে করতে হবে। আরেকটি মাসালা হলো, কোরবানির মাংস মজুরি হিসাবে দেওয়া যাবে কিনা। যেমন একজন ব্যক্তি গোশ কুটতেছে, আপনি তারে অন্যদেরকে হাফ কেজি দিলেন, তারে 2 কেজি দিলেন, সে তো খুশি, 2 কেজি মাংসের দাম 1600 টাকা, সে আনন্দে চলে গেছে। কোরবানি সহি হবে না। কোরবানির সাথে যারা সম্পৃক্ত থাকবে প্রত্যেককে তাদের আলাদা পারিশ্রমিক দিতে হবে। কোরবানির সাথে যারা থাকবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। যারা জবাহ করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দেবেন। মাদ্রাসার ছাত্র দিয়ে জবাই করেছেন, চিন্তা করছেন এদের তো কোরবানির চামড়া দেই, এদের আর টাকা দেবো কেন? জায়েজ হবে না। মাদ্রাসার ছাত্রদের দিয়ে যদি আপনি কোরবানি চামড়া দেন, আপনি কি তারে উপকার করলেন? সে আপনারে উপকার করলো। এই কোরবানির চামড়া বাজারে বিক্রি করতে হতো, এই কোরবানির চামড়া আপনার সংরক্ষণ করতে হতো, এই কোরবানির চামড়া বিক্রি করতে গেলে আপনার কত শাস্তি ভোগ করতে হতো। মাদ্রাসার ছাত্ররা কোরবানির চামড়া নিয়ে আপনার প্রতি ইহসান করেছে, এজন্য তাদেরকে আলাদা পারিশ্রমিক দিয়ে দেবেন। কাউকে মজুরি হিসাবে কোরবানির মাংস দেওয়া যাবে না। একজনকে আপনি টাকা দিয়ে মাংস কাটার জন্য নিয়োগ করলেন, তারে যদি 1 টুকরা মাংস আপনি না দেন, আপনার কোরবানির কোনো এফেক্ট পড়বে না, কিংবা কোরবানি সহি না হওয়ার কোনো কারণ নেই। তারে টাকা দিয়ে দেবেন, তার পারিশ্রমিক দিয়ে দিলেন। আপনার মন চাইলেও কোরবানির মাংস দিলেন, না চাইলে না দিলেন। কিন্তু কোরবানির মাংস দিলেন কিন্তু টাকা দিলেন না, আপনার কোরবানি সহি হবে না। কোরবানির মাংস অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা। যেমন আপনার প্রতিবেশী অমুসলিম আছে, আপনার রুমমেট অমুসলিম আছে, কোরবানির মাংস আপনি তাদেরকে দিতে পারবেন কিনা? দিতে পারবেন। কোরবানির মাংস অমুসলিমদেরকে রান্না করেও খাওয়াতে পারবেন, কাঁচাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বরং দেওয়াটা কি উত্তম, আমি মনে করি এটা দেওয়াটা উত্তম। অমুসলিমদেরকে কাছে টানবার জন্য কোরবানির মাংস দিয়ে সম্পর্কটা উন্নত করা এবং তাদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, আমার বাবার নামে কোরবানি, মায়ের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, এই ভাষাগুলো ব্যবহার করা হারাম। এই ভাষাগুলো কেউ ব্যবহার করবেন না।
কারো নামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি দিলে কোরবানি হবে না। আমাদের দেশের কিছু মূর্খ মৌলবি আছে, কার কার নামে আপনি কোরবানি দিচ্ছেন, তো অমুকের নামে, এবার নাম লিখে নিয়ে আসে। মৌলবি করে কি, লেখে আব্দুর রহমান, সুরি একটা ধরে এমনি দাঁড়ায় থাকে আর বলে আব্দুর রহমান, পিতা আব্দুল গফুর, মাতা আব্দুল সাত্তার, বউ হলো না সকিনা বেগম, তারপরে 2 নম্বর হলো আব্দুল করিম, মা পিতা হইলো অমুক, এই নাম পড়ে আর ছুরি গরুর কোরবানির সামনে ধরে রাখে। এগুলো হলো মূর্খ মৌলবি। আপনি গরু কেনার সময় নিয়ত করেছেন, হয়ে গেছে, শুধু আল্লাহু আকবার বলে জবাই করবেন। আর কোরবানি দেওয়ার জন্য মৌলবি ডাকার দরকার কি? আপনি জবাই করবেন, আপনার শক্তি না থাকলে আপনার বউরে দিয়ে জবাই করাবেন। কি নাজায়েজ নাকি? আমাদের দেশে মহিলারা মুরগি জবাই করতে দেয় না, কি মূর্খতা! বলে মহিলারা মুরগি জবাই করতে পারবে না, মহিলারা স্বামী জবাই করে দিচ্ছে, প্রায় পত্রিকায় দেখি, ওরা মুরগি জবাই করতে দেবে না। কি জেহালাত! যে কোরবানি দেয় সে নিজেও জবাই করতে পারবে, স্ত্রীও জবাই করতে পারবে, যাদের নামে কোরবানি সবাই জবাই করতে পারবে, বরং উত্তম। এবং পরিবারে যাদের নামে কোরবানি দেবে এরা সবাই পশুর সামনে থাকবে, এটা হলো উত্তম। আপনারা মহিলারা যারা কোরবানি দেননি জীবনে, প্র্যাকটিস করেন, সুন্নাত আদায় করেন। আপনাদের নামে কোরবানি দেবে, আপনারা নিজেরা আপনাদের কোরবানির পশু জবাহ করবেন। এবং যত ধরনের পশু আছে যেটা হালাল জবাই করা জায়েজ, মহিলারাও করতে পারবে, পুরুষরাও করতে পারবে। মৌলবীদের ডেকে জবাই করার দরকার কি? ফাও টাকা দেওয়ার দরকার কি? আপনারা নিজেরা করবেন, ডবল সোয়াব। কি সোয়াব? ডবল সোয়াব। এটা আপনারা মাথায় রাখবেন, নিজেরা নিজেদের পশু কোরবানি দেবেন। 10 সম্পদের সন্তানের প্রতিজন যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। কোরবানির এই কিছু মাসালা আমি আপনাদেরকে বললাম। এরপরেও যদি কোনো মাসালা জানার দরকার থাকে আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। মনে রাখবেন, কোনো মাসালা না জানার কারণে আমরা ভুলের উপরে ইস্তেকামাত থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমরা একটু সামনের দিকে চলে আসি ইনশাআল্লাহ। সবাই একটু সামনের দিকে চলে আসেন, একদম গায়ে গায়ে মিশে বসি। আমার ভাইরা পিছনে আছেন, জায়গার খুব সংকট, ওই দাঁড়ায় আছে রাস্তায়, দেখেন। একটু সবাই চলে আসেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির